ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি নাপাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসছি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তো জায়গা বিশাল চাদর বিছায় দিলাম, কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, আল্লাহর বানানো জমিন এত সুন্দর, বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর। এগুলো নিয়ে যারা গবেষণা করে, করতে 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 দেওয়ানা হয়ে যায়। এরে জমিন এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর, তার একটু দেখতে মনে চায়, তার একটু দেখতে মনে চায়। তখন বান্দা আল্লাহর মোহাব্বতে পাগল পারা হয়ে যায়। একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব ছাইরা দেয় একটা পুরুষ, ঠিক নেই? অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশকের ঘ্রাণ আছে? আমার মাওলার কুদরত দেখা আশেক কেন পাগল পারা হবে না? ওই বাইতুল্লাহর সামনে গিয়ে ঘুরে আর আওয়াজ দেয় লাব্বাইক, তোমার আশেক হাজির। চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জানি না কার কপাল খারাপ আর কার ভালো। নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হলো হেদায়াত। রাতের চিত্রাং নামের তুফানে এমন একটা বড় গাছ, কুমিল্লা জেলার এক থানার ঘটনা, এমন ভাবে পড়ছে তিনজনের বুকে আইসা চাপ লাগছে, জায়গায় তিনজন মারা গেল, পত্রিকায় চলে আসছে। দুনিয়া বড় কঠিন। আজকে তুমি সুস্থভাবে বয়ান শুনো, আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই, মা একটা চিৎকার দিয়া বলবে আয় তাড়াতাড়ি, আমার বাবায় নাই। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় যাবেন না। ও বাবা দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে।
কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়াবার জন্য। এরে আল্লাহর বান্দারা, জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়ে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও, জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি। চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও।